যেহেতু প্রোনাউন টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, তোমার অ্যাডমিশন সিকার হিসেবে অথবা জব সিকার হিসেবে প্রোনাউনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা উচিত। আর তুমি যদি প্রশ্ন ব্যাখ্যা করে করে বোঝার চেষ্টা করো, এই বিষয়টা সব থেকে কাজে দেয়। চলো এই ভিডিওতে আরো 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করি। আশা করি এই 3টা প্রশ্নের বিষয় যদি তুমি ভালো করে অনুধাবন করতে পারো, প্রোনাউনের অনেক বিষয় তোমার কাছে একদম পানি হয়ে যাবে। দেখো প্রথমে যে বিষয়টি দেওয়া আছে 7 নম্বর কোশ্চেনে, টেল মি। দেখো যে টেল মি কি দেওয়া আছে এখানে, টেল মি ড্যাশ দ্যাট। তাহলে টেল মি ড্যাশ দ্যাট হুম টোল্ড ইউ, দ্যাট টোল্ড ইউ। তারপর দেখো হু টোল্ড ইউ, আবার টোল্ড ইউ। এখন এই ক্ষেত্রে তো আমাদের একটা কি আনতে হবে, রিলেটিভ প্রোনাউন আনতে হবে। দেখো এই কারণে দেখো যে টোল্ড হবে না, টেল মি টোল্ড ইউ দ্যাট, এটা কোনোভাবেই দেখো যে আমাদের উত্তরের মধ্যে আসতেছে না। তারপরে দেখো এখানে আমাদের দ্যাট যদিও ব্যক্তির ক্ষেত্রে মাঝে মধ্যে বসতে পারে, কিন্তু আবার দেখো যে বস্তুর ক্ষেত্রে কি বসে থাকে, দেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট, বা কি বসে থাকে হুইচ। এ কারণে দেখো আমাদের এই বি দাগও হবে না। তাহলে টেল মি ড্যাশ দ্যাট হুম টোল্ড ইউ দ্যাট, নাকি হচ্ছে হু টোল্ড ইউ দ্যাট। এখন এইখানে দেখো এইখানে টোল্ড রয়েছে, এখানেও কি রয়েছে টোল্ড। তাহলে দেখো টোল্ড হচ্ছে কি একটা ভার্ব, দেখো টোল্ড হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বের একটা কিসের প্রয়োজন, এই বাক্যে একটা সাবজেক্টের প্রয়োজন। কিসের প্রয়োজন, দেখো যে সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্টের প্রয়োজন। এখন দেখো যে ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে, হু অথবা হুম বসে। এখন এই দুইটার মধ্যে দেখো যে হু কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, আর এই হুম হচ্ছে কি হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। তাহলে এইখানে যেহেতু টোল্ড হচ্ছে ভার্ব, দেখো এর একটা কি প্রয়োজন, সাবজেক্ট প্রয়োজন। এই কারণে আমাদের হুম হবে না, আমাদের কি হবে, হু হবে। তাহলে টেল মি হু টোল্ড ইউ দ্যাট। আশা করি তোমরা সকলেই অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। পরবর্তীটা দেখো যে আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। এখন দেখো এখানে কাকে বোঝানো হয়েছে, দেখো যে বুককে। দেখো বুক হচ্ছে কি বাচক, দেখো যে এখানে আমাদের উপাদান বাচক। দেখো কি বাচক, উপাদান বাচক। এখন এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো যে হুম, হুম তো কিসের ক্ষেত্রে বসে, ব্যক্তির ক্ষেত্রে বসে। আর এই হুস তো দেখো যে তোমার কিসের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। দেখো নাউনের পূর্বে বসে হচ্ছে হুস। তাহলে তো এখানে নাউন নেই, তাহলে দেখো এই হুসও হবে না, আবার এই বাক্যে দেখো কি হবে না, হুমও হবে না, কারণ হুম তো ব্যক্তির ক্ষেত্রে বসে আর হুস তো নাউনের পূর্বে বসে। আর দেখো যে হোয়াট এই বাক্যের সাথে কি যায় না। তো আমাদের উপাদান বাচকের ক্ষেত্রে দেখো কি ব্যবহার করতে হয়, দ্যাট অথবা কি ব্যবহার করতে হয়, দেখো হুইস ব্যবহার করতে হয়। তোমরা সকলেই জানো দ্যাট বা হুইস। এখন এই বাক্যে তো হুইস নেই, তাহলে আমাদের উত্তর হবে কি, দেখো দ্যাট। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, হুইস থাকলে হুইসও হতে পারতো। তারপরে দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। এখনই তো কনফিউশন, দেখো হিস হবে নাকি হার হবে নাকি ওয়ান্স হবে, এখানে তো দা হবেই না। দেখো তাহলে ওয়ান শুড ডু, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। ডিউটি তো নাউন, নাউনের পূর্বে কি বসাইতে হবে, তোমরা সকলেই জানো যে পসেসিভ। কি বসাইতে হয়, পসেসিভ। এখন তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোনো বাক্যে যদি ওয়ান থাকে, কি থাকে, ওয়ান থাকে, তাহলে কোনো বাক্যে যদি শুধু ওয়ান থাকে, এর পসেসিভ হিসেবে তোমার কি ব্যবহার করতে হবে, অনস ব্যবহার করতে হবে। তাহলে ওয়ানের পসেসিভ কি হবে, অনস। তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে আমাদের উত্তর হবে সিধা অনস ডিউটি, কারণ এখানে কি রয়েছে, ওয়ান রয়েছে। তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে ওয়ান্স। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এ ধরনের ভিডিও পেতে হলে কিন্তু তোমার অবশ্যই ভার্চুয়াল ক্লাসরুমের সাথেই থাকতে হবে।